কি করে নাই বল তোমাকে, কি করে না ওরা? চাকরি চুরি থেকে, মাটি চুরি থেকে, বালি চুরি করে থেকে, পঞ্চায়েত আবার স্বাস্থ্য কেন্দ্রেও চুরি কাজ। চাকরি চুরি, বালি চুরির পর এবার ওষুধ চুরির অভিযোগ। দুর্গাপুরের জেমুয়া গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ছুটে এলো পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের জেমুয়া গ্রামে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের। ওইসব আমি জানি না। একটা জিনিস শুনলাম বলে আমি আপনার ওই গল্পটা এখন শুনবো কি জন্য যে আমার এখানে প্যাকেট রাখা, তাহলে এক্সপায়ার ডেটের ওষুধটা আপনি ডিসকাস করলেন কেন? ফেললেন কেন? রাখবেন কেন? আপনি কি করে দিলেন দাদা ওটা নিচে নামিয়ে রেখেছিলাম। এবার কালকে অনেক ভিড় হয়েছে, খাতাও দেখতে পারেন। এবার দুটো প্যাকেট একই রকম মাথা ঠিক ছিল তো যখন ওষুধ দিয়েছিলে? কথা বলো। তোমার প্যাকেট উল্টো কটা হয়তো তার জন্য পাবলিক ভোগ করবে রে। এই দাদা নয় গো, পাবলিক ভোগ করবে সেটা। ওনার মাও তো ওষুধ খায়। আমি কি আজব জন্য আমাকে এরকম একটা এরকম ভুলভাল ওষুধ দেওয়া যাবে তুমি? কেন করে দিয়েছে? বাকি ওষুধ দিয়ে গেলে বাকি বের করে গে। দেখো তাই অভিযোগ, সুগারের এক মহিলা রোগীকে শুক্রবার জেমুয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে সুগারের ওষুধ দেওয়া হয় 1 মাসের জন্য। সব ওষুধই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জানাজানি হতে গ্রামের বাসিন্দারা একজোট হয়ে চলে আসে জেমুয়া স্বাস্থ্যকেন্দ্রে। কর্মীদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল জামানায় সব চুরি হয়ে গেছে। এই সরকারি ওষুধও চুরি হয়ে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ঢুকিয়ে দেওয়া হয়েছে সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে। এমনটাই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। আগে সরকারি নজরদারিতে হয়েছে এটা, এই তৃণমূল সরকারি করেছে এটা, এই তৃণমূল সরকারি করেছে। এদের সবই তো মানে একদম ডাঙ্গা থেকে, জমি থেকে, সমস্ত স্কুল থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে, পঞ্চায়েত থেকে সব তো চুরি করেছে। এরাই তো তৃণমূল সরকার তো করেছে, অন্য সরকার তো করতে আসেনি। তো কি চাইছেন এখন আপনারা? চাইছি যেভাবে ভালো আবার নতুন করে চোখ মালগুলো ফেলা হোক, ফেলে দিয়ে নতুন করে ওষুধ নিয়ে আসুক। ওষুধ বান্ডিল দেখানো হচ্ছে। তো ওষুধ কি কি ওষুধ আছে, কি কি নাই, কি ব্যান্ডেজ আছে, কি ইঞ্জেকশন আছে, এগুলো সমস্ত দেখাবো। এগুলো না দেখলে আমরা কি করে বলবো? আমরা এখন মাত্র এখন দুটোই ওষুধ দেখেছি। কতদিনটা এক্সপায়ার্ড আছে সেগুলো সব দেখাবো। নজরদারি ছিল না? কেউ নজরদারি ছিল না, কোনো স্কুলেও নজরদারি নাই, কোনো হেলথ সেন্টারেও নজরদারি নেই, কোথাও নজরদারি নাই। আগের সরকারের না, আগের সরকারের কোনো জায়গাতে নজরদারি ছিল না। এই জন্য আমরা চাইছি নজরদারি যেন হয়। কি নাম আপনার? আমরা আব্দুল মান্নান। স্ত্রীকে তিনি শুক্রবার রাতেই নিজেই ওষুধ দিয়েছিলেন। সন্দেহ হওয়াতে ওষুধের স্ট্রিপ দেখতে গিয়ে বিপত্তি ধরা পড়ে। দেখা যায় সবকটি ওষুধের স্ট্রিপই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যদি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতো তাহলে এর দায় কে নিত? প্রশ্ন অভিযোগকারী মহিলার স্বামীর। কালকে আমার ওয়াইফকে এখানে পাঠিয়েছিলাম স্বাস্থ্যকেন্দ্রে, জেমুয়া স্বাস্থ্যকেন্দ্রে, সুগারের পেশেন্ট, সুগারটাই চেক আপ করার জন্য। তো ম্যাডাম সুগার চেক আপ করে 376 না কত সুগার বলেছে, তাই একটা মেডিসিন দিয়েছে। একটা মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা কিন্তু আমি ওকে রেখে দিয়ে আমি ডিউটি চলে গেছিলাম। 2:10 ডিউটি ছিল, 10টার সময় এসে বাড়িতে আমি বললাম কী ব্যাপারে গিয়েছিল, না সুগার এরকম বেড়ে গেছে, ওষুধ দিল। তো আমি একটা ওষুধ খেয়েছি, রাত্রে আর সকালে খেতে বলেছি। আবার ঠিক আছে ওষুধটা দেখি। তখন ওষুধটা আমাকে বের করে যখন দেখালো, তখন আমি ওকে বললাম যে এই ওষুধটা তো ডেট পার হয়ে গেছে, এটা 5-এ এক্সপায়ার হয়ে গেছে। তো বলছি না, এটা আমাকে আরও 1 মাস খেতে বলেছে। ধরুন অলরেডি 2 মাসের তাহলে এক্সপায়ার ডেটের ওষুধও দিয়েছে ম্যাডাম, সেই ওষুধটা। মানুষ যেখানে পরিষেবা পায় না সেখানে এই ধরনের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রেখে লাভ কি? প্রশ্ন স্থানীয়দের। সেটা পুরো চেঞ্জ করে দেওয়া। যেখানে মানুষের চিকিৎসা ভালো ব্যবস্থা নেই সেখানে খুলে রেখে কিছু লাভ নাই। সরকার থেকে এত পেমেন্ট দেওয়া হচ্ছে, এত মেডিসিন খরচা করা হচ্ছে, এবং সবই সেটা চেঞ্জ করে। এটা কি মনে হয় নজরদারি যথেষ্ট অভাব ছিল? একদম অবশ্যই খুব দরকার আছে। এটা না হলে গরিব মানুষের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। এটা যদি না ধরা পড়তো তাহলে তো আরো বড় ধরা পড়লে কত মেডিসিন খাচ্ছে, কত পেশেন্ট নিয়ে যে বাড়িতে খাচ্ছে, কেউ তো এক্সপায়ার ডেট দেখে না। তো একটা ফার্স্ট এডের কোনো সদুত্তর দিতে পারেনি জেমুয়া গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। কি আপনি যখন ওষুধটা দিয়েছেন তখন আপনি দেখে দেননি? এটা কি মনে হয় যে আপনি ভুল করেছেন? কি বলছেন? ভুল করছেন আপনি? আপনি যখন একটা ওষুধ দিলেন সেই ওষুধটা দেখবেন না কি কারণে ওষুধটা, মানে কি জন্য ওষুধটা, তার এক্সপায়ার ডেট কি আছে, হ্যাঁ দেখবেন না? আবার আপনি 1 মাসের ওষুধও দিয়ে দিয়েছেন, আবার সেই এক্সপায়ার্ড ওষুধ দিয়ে দিয়েছেন। কি বলবেন? কিছু তো বলুন। হ্যাঁ,
পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে ঘেরামুক্ত করে জেমুয়া স্বাস্থ্যকেন্দ্রে। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধের স্টক ঢুকে পড়ল। দুর্গাপুরের জেমুয়া থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।